এই মুহূর্তে গাঙাটি জিএফসির মাঠে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এসেছেন, এসে এই দর্শকের মাঝে ঠিক অনুভূতিটা একটু বলবেন। দেখুন, শাহিনকে আর পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই, আমাকে সুযোগ দিয়েছে এই মাটিতে আসার। আর অবভিয়াসলি ফুটবল একটা জিনিস আছে আমাদের সাথে থাকে, আমাদের ব্লাডে। যেমনি আমার দাদা মোহনবাগানের ক্যাপ্টেন ছিলেন একসময়, আমার দাদার ভাই আব্দুল সামাদ উনি ইন্ডিয়া খেলেছেন। তো ফুটবল তো আমাদের ব্লাডেই, আর ফুটবল আমাদের মামাটি মানুষের সরকারের একটা এনার্জি যেটা আমরা বলি। সো অফকোর্স ইটস আ ভেরি গুড ফিলিং, ইটস আ ভেরি লাইট ফিলিং দ্যাট পুরো দিন টায়ার্ড ছিল, এখন মাঠে এসে একটু লাইট ফিল করছি। আর আই উইশ শাহিন অল দ্য বেস্ট, তুমি এগিয়ে যাও, এমনি টুর্নামেন্ট করো, আর আমাদের আশীর্বাদ, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা তোমার সাথে। অল দ্য বেস্ট টু শাহিন। বললেন যে টায়ার্ড আছেন, কারণ সারাদিন ভোট একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। সারাদিন ঘুরে ঠিক ফিডব্যাকটা কেমন পাচ্ছেন এবং জেতা নিয়ে কতটা আশাবাদী? মানুষের অনেক ভালোবাসা, অনেক পাকবে, মানে আমি এক্সপ্রেস করতে পারছি না, আমি অনেক ইমোশনাল। আমি আজকে আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে, রনি দাকে, মিহির দাকে, সোমেন দাকে, সবাইকে বললাম, ধন্যবাদ জানলাম কি থ্যাংক ইউ সো মাচ, কি সবাই আমার সাথে আছে। কিন্তু মানুষ যেরকম আমাকে অ্যাকসেপ্ট করছে, দ্যাট ইজ আনবিলিভেবল। আমি এটা চিন্তা ভাবনা জীবনে করতে পারলাম না। যেমনি আমি জীবনে, কালকে আমি অরিন্দম দাকে বললাম, আই নেভার থট অফ কন্টেস্টিং ইলেকশন অফ অ্যাসেম্বলি ইলেকশন, বাট উপরওয়ালা করম ভগবানের কৃপা আছে যে আমার একটা টিকিট পেয়েছি। আর টিকিট পেয়েছি একটু সুন্দর জায়গায় টিকিট পেয়েছি, বসিরহাট উত্তরের টিকিট পেয়েছি। আমি মনে করি আমি এখানেই থাকবো, এরা আমাকে একটা বাসা দিচ্ছে, একটা অফিস দিচ্ছে, সপ্তাহে 4 দিন থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের কাছে থাকবো, এটাই আমার দোয়া ইনশাআল্লাহ। জনগণ যেভাবে আপনাকে রেসপন্স করছে, যে আশা নিয়ে করছে, সেই আশা নিয়ে ঠিক কতটা উচ্ছ্বসিত? 100%, 110%, 200%, 300%, 1000%। দেখুন একটা কথা বলি, আমরা প্রার্থী, আমাদের কোনো ক্ষমতা নেই, কিন্তু প্রার্থী কিন্তু একটাই, 294 সিটসে মমতা বন্দ্যোপাধ্যায়। ভরসা কিন্তু একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যে আশীর্বাদ যে মানুষ আমাকে দেবে, ওটাই নিয়ে আমি যাব। আমাদের ক্ষমতা নেই, দলের ক্ষমতা আছে, দলের অনেক ক্ষমতা। তৌসিফ রহমানের কোনো ক্ষমতা নেই। তৌসিফ রহমানের দায়িত্ব উত্তর বসিরহাট, আমার দায়িত্ব কিন্তু উত্তর বসিরহাট। আর উত্তর বসিরহাট আমাকে সুযোগ দেবে, আমি কি করে কাজ করব ফিউচারে ইনশাআল্লাহ তাআলা। আপনি আপনার নামটা একটু বলবেন। আমার নাম নিজামুদ্দিন আহমেদ, আমি চৈতা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আপনার গ্রাম পঞ্চায়েতে যেহেতু ভোট একেবারে সামনেই, তো আপনার গ্রাম পঞ্চায়েতে কতটা আশাবাদী আপনি? দেখুন, আগাগোড়া আমাদের এখানে তৃণমূলের একটা শক্ত ঘাটে চৈতা গ্রাম পঞ্চায়েত। আমরা বিগত নির্বাচনে, যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সে লোকসভা নির্বাচনে আমাদের বিজেপির থেকে আমরা প্রায় 10,000 ভোটের আমাদের লিড ছিল আপনার পঞ্চায়েত? আমার পঞ্চায়েতে। এবং 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, তাতে 7,500 ভোটে আমাদের লিড ছিল চৈতা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আমরা এলাকায় উন্নয়নের জন্য সাধারণ মানুষের সঙ্গে সবসময়ের জন্যই থাকার চেষ্টা করি এবং 24 ঘন্টায় থাকি। আমার সমস্ত দলের কর্মী সমর্থক যারা আছে, আমার মেম্বাররা, প্রত্যেকে মানুষের পরিষেবাটা দেয়। এবং আমরা পুরোপুরি আশাবাদী যে গতবার যে নির্বাচনে যে আমরা লিড নিয়েছিলাম, এবার তার থেকে যদি একটা ভোটে বেশি লিড নিতে হয়, তা আমরা নেব, এটা আমরা বলতে পারি। ধন্যবাদ। তারপর প্রথমে বলবো, আপনি আপনার নামটা একটু বলবেন। আমার নাম অরিন্দম গোলদার। অরিন্দম গোলদার মহাশয়, আপনি এই মুহূর্তে প্রার্থীর সঙ্গে সারাদিনের কর্মব্যস্ততার মাঝে সহযোগিতা আছেন, তো আপনার ঠিক সারাদিনের এই কর্মব্যস্ততার মাঝে উচ্ছ্বাসটা কি হচ্ছে? দেখেন বসিরহাট উত্তর এবং তৃণমূল কংগ্রেস এটা হচ্ছে সম্পৃক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় 291টা সিটে প্রার্থী দিয়েছেন এবং 291টা সিটের মধ্যে যদি 10টা সিট নিশ্চিত থাকে, তার একটা নাম হচ্ছে বসিরহাট উত্তর। দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় এইবারের যে আমাদের নির্বাচনটা অনেক সহজ হয়ে গেছে, তার কারণ হচ্ছে 2021-এ বিজেপির পালে যে হাওয়া ছিল, সেটা কিন্তু থমকে গেছে এসআইআর করার পরে। কেননা যারা বিচারক, তাদেরই নাম অ্যাডজুডিকেশনে আছে, ডিলিট হয়ে গেছে। এবং মানুষ জানতে চায়, যারা ভারতবর্ষের নাগরিক, যারা ভারতবর্ষে স্বাধীন করেছেন, যেমন ভারতবর্ষের 5ম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ, তার নামই ভোটার লিস্টে নেই। ভারতবর্ষে এই একটা খেলার মাঠে আছি, আমার মনে পড়লো মোহাম্মদ শামি, যার খেলার জন্যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ উচ্ছ্বসিত থাকে দেখার জন্যে, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে থাকে, তাকেই নির্বাচন কমিশন লাইনে দাঁড় করিয়েছে। এবং নোবেল জয়ী অমর্ত্য সেন, তাকেও দাঁড় করিয়েছেন নির্বাচন কমিশন লাইনে। অর্থাৎ মানুষ কিন্তু এই এই বিজেপি একাধিকবার লাইনে দাঁড়, কখনো আধার কার্ড,
কখনো গ্যাসের সাথে লাইন, কখনো টাকা পরিবর্তন। এই যে মানুষের বিভ্রান্তি, এইটা মানুষ আর চাইছে না, মানুষ এর থেকে মুক্তি চাইছে। তাই আমাদের মনে হয় শুধু তৌসিফ জিতে গেছে, ও মানুষের কাছে যাচ্ছে। তৌসিফকে এখানে দাঁড়ায়নি, দাঁড়িয়েছে 291টা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়। তৌসিফকে ভোট না দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান। আর বলছি, মানুষ যদি বেঈমান বিশ্বাসঘাতক না থাকেন, ভোটের কেন্দ্রে গিয়ে, ভোটের ব্যালটে গিয়ে সে যেন বিবেকের কাছে প্রশ্ন করে যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পের মানুষের কাছে এনে দিয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় শিশু সাথী থেকে সমবাতি মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প দিচ্ছে, তাদের বিবেকের কাছে একবার প্রশ্ন করব, ভোট দেওয়ার আগে আপনার বিবেক ভোট দিন। তৌসিফ ঋণী থাকবে, আমরা ভিক্ষা নয়, আমরা ঋণ চাইছি। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে উন্নয়ন করে তৌসিফ তার ঋণ শোধ করবে। ধন্যবাদ। Thank you ধন্যবাদ। সবাইকে।